আজ 14ই আগস্ট বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কনভয় ঢুকতেই ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু, শুভেন্দু বললেন তোর বাপ যাচ্ছে দেখ। বাংলায় এসআইআর হচ্ছেই, সময় যে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর। লোকসভা ভেঙে দিয়ে তারপর গোটা দেশে এসআইআর করা উচিত, বড় দাবি অভিষেকের। খুন হয়ে যেতে পারি, পুনে আদালতে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ রাহুলের। এক লহমায় ভাঙন, 300 বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। মায়ের সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 6 বছর, বনগাঁর গোপালনগরের ভয়ঙ্কর তথ্য। আরজি করে নির্যাতিতের বাবা মাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল, মামলা করার হুঁশিয়ারি। 26 লোকে একাধিক কমিটি গঠন প্রদেশ কংগ্রেসের, অধীরের অনুরোধ রেখেও বাড়তি গুরুত্ব শুভঙ্করকে। রোজ ভ্যালি চুক্তিকাণ্ডে মিঠুন কুণাল তরজা, পাল্টাপাল্টি আইনি নোটিশে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ভারতের এক সিদ্ধান্তে ছটফট করছে পাকিস্তান, তাহলে কি দ্রুত শুরু হতে পারে পরবর্তী যুদ্ধ? ফেব্রুয়ারিতে ভোট হবে না, ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে বিপ্লবী ছাত্ররা। লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষে বললেন মিঠুন, জবাব দিল তৃণমূল। ভোট চুরির জন্য 70 আসনে হার কংগ্রেসের, বিস্ফোরক রাহুলের সংশয় দলেই। করে ফেললে মিলছে হিন্দু পরিচয়, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ তৃণমূলের। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুলেন সুকান্ত, রাজ্য সভাপতির পদ ছাড়তেই বিস্ফোরক স্বীকারোক্তি। উপরাষ্ট্রপতির পদপ্রার্থী কে হবেন, বড় চাল দিল ইন্ডিয়া জোট। নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলা, আদালত থেকে কড়া নির্দেশ। কমিশন যেসব নথি চাইছে সবে ভোটার বান্ধব, এসআইআর নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। কমিশনের অফিসে পৌঁছে গেলেন মুখ্য সচিব নির্ধারিত সময়ের 30 মিনিট আগেই। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় প্রথম গ্রেফতার ধৃত অর্জুন সিং, ঘনিষ্ঠ চন্দনগুপ্ত। আধার, প্যান বা ভোটার আইডি না থাকলে কি করবেন, জেনে নিন কিভাবে নাগরিকত্ব প্রমাণ করবেন। প্রতিদিন এই ধরনের খবর পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। জল্পনায় শিলমোহর, বিহারের পর বাংলাতেও এসআইআর হচ্ছে বলে খবর। গত 8ই আগস্ট এই মর্মে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের প্রশ্ন, রাজ্যের অনুমতি ছাড়া কি এসআইআর করা যায়? আরও কিছুটা সময় প্রয়োজন বলেও দাবি তার। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহারের এসআইআর শুনানি চলছে। ওই শুনানির একেবারে শুরুতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মানু সিংভি। সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত 24 লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম কিভাবে বিহারের এসআইআর এ বাদ যায়? নাগরিকত্ব প্রমাণে কমিশনে চাওয়া নথি নিয়েও প্রশ্ন করেন সিংভি। তিনি বলেন, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, জল, বিদ্যুৎ, গ্যাস সংযোগ প্রায় সকলের বাড়িতে রয়েছে, কিন্তু সেগুলি বিবেচনা করা হয়নি। পাসপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয়ের রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তাও সকলের কাছে নেই। যদি কারো জমি না থাকে তবে তালিকার 5, 6, 7 নম্বর নথি বাদ যাবে। আমি ভাবছি বিহারে কতজন যোগ্য হবেন? বিহারের রেসিডেন্ট সার্টিফিকেট বলে কিছু নেই। তবে বিচারপতি সূর্যকান্ত এই প্রসঙ্গে বলেন, যদি কমিশন বলতো ওই 11টি নথির সব চাই তাহলে সেটা ভোটার বিরোধী হতো, কিন্তু এখানে বলা হয়েছে 11টির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা। তবে আপত্তি কোথায়? কেন বেছে বেছে ভোটের আগে এসআইআর হচ্ছে? কেন পরে সারা বছর ধরে করা গেল না? সে প্রশ্ন তোলেন সিংভি। এরপর রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, গত 8ই আগস্ট কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এসআইআর শুরু হতে পারে। তিনি আরও বলেন, কমিশনে গণহারে বিহারের নাম বাদ দিয়েছে, ভোট দেওয়া আমার অধিকার, কমিশন কিভাবে ছেলে খেলা করতে পারে? পাল্টা বিচারপতি বাগচি বলেন, এসআইআর প্রথমবার করা হচ্ছে, সে হিসেবে সমস্ত ভোটারকে বাদ দিতে পারে কমিশন, তবে কমিশন তা করেনি। এরপর রাজ্যের আইনজীবী বাংলায় এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানান। কট্টর হিন্দুত্ববাদী নেতা বিনায়ক সাভারকরকে নিয়ে
সত্যি বলার জন্য মহাত্মা গান্ধীর মতো তিনিও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন রাহুল গান্ধী। বুধবার পুনের সংসদ বিধায়ক আদালতের বিচারকের কাছে তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করে উপযুক্ত নিরাপত্তা চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। দাদুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন কট্টর হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের নাতি সত্যকি সাভারকর, যিনি আবার জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসে ও গোপাল গডসের বংশধর। পুনের সাংসদ বিধায়ক আদালতে ওই মামলা চলছে। বুধবার বিচারকের কাছে এক আবেদনে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। আবেদনপত্রে তিনি বলেছেন, আমার প্রাণ হুমকির মুখে রয়েছে। সম্প্রতি আমি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরি সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছি। আগে সাভারকরকে নিয়ে মন্তব্য করেছি, যার ফলে আমার নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়েছে। যিনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন তিনি নিজেই স্বীকার করেছেন মহাত্মা গান্ধীকে খুনে জড়িত নাথুরাম গডসে গোপাল গডসের বংশধর, যাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও হিংসামূলক কাজকর্মের সক্রিয়তার অভিযোগ ছিল। আবেদনে রাহুল বলেছেন, যুক্তি আর তথ্য প্রমাণ দিয়ে আমার তোলা বিষয়ের মোকাবেলা করা সম্ভব নয় বুঝতে পেরে ক্ষতি করার চেষ্টা চলতে পারে, মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে কিংবা অন্য কোনো উপায়ে লক্ষ্য বা নিশানা বানানো হতে পারে। ফলে আমার প্রাণ রক্ষার বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হোক। সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরে যাচ্ছিলেন, সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে কালো পতাকা দেখানো হলো তাঁকে। এরপর মঞ্চ থেকে পাল্টা দিলেন শুভেন্দুও। এদিন টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলেন 10-15 জন যুবক। তাদের প্রত্যেকের হাতেই ছিল কালো কাপড়। শুভেন্দুর কনভয় টোল প্লাজার কাছে আসতেই কালো পতাকা দেখাতে থাকেন তারা। জোরে জোরে স্লোগান দিতে থাকেন, জয় বাংলা। এরপর এদিনই মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা। বলেন, আমি আসার সময় দেখি ডানকুনি টোল প্লাজার কিছু কর্মচারী আমায় কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম, তোর বাপ যাচ্ছে দেখ, যত দেখবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব। যদি বাপের বেটা হোস আমার সামনে এসে দেখা। কোচবিহারে করেছিল, বারাসতে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে। সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। বিরোধী দলনেতার দাবি তাকে প্রাণে মারার চেষ্টা করেন। এই খবর পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে খোঁজ নেন শুভেন্দুর। এরপর আজ হুগলিতে তাকে দেখানো হলো কালো পতাকা। রোজভ্যালি কাণ্ডে চুক্তিপত্র প্রকাশ করে অভিনেতা মিঠুন চক্রবর্তীর দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার সেই ঘিরেই শুরু হলো আইনি লড়াই। একে অপরকে পাঠানো হলো মানহানির নোটিশ। মিঠুনের হয়ে নোটিশ পাঠালেন তার আইনজীবী। পাল্টা চিঠি গেল কুণালের পক্ষ থেকেও। গত 28শে জুলাই কুণাল ঘোষ তার ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা বালি স্বাক্ষরিত একটি চুক্তিপত্র প্রকাশ করেন। কুণালের দাবি, এটি কেবল পারিশ্রমিকের চুক্তি নয়, বরং রীতিমতো অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি একটি চুক্তি। প্রশ্ন তোলেন তিনি, কত টাকা পেয়েছিলেন মিঠুন, সেই টাকা ফেরত দিয়েছেন কি? এত প্রমাণ থাকার পরও কেন্দ্রীয় এজেন্সি তাকে এখনো গ্রেফতার করেনি কেন? তার কথায়, আমি সাংবাদিক হিসেবে কাজ করে চেকের মাধ্যমে পারিশ্রমিক পেয়ে ট্যাক্স দিয়েও জেলে যাই, অথচ মিঠুন চক্রবর্তী সারদা বা রোজভ্যালির মতো কেলেঙ্কারিতে নাম জড়ালেও ধরা পড়ে না। বিজেপির শিবিরে যাওয়াটাই কি তার রক্ষা কবচ? এই মন্তব্যের পরই আইনি পাল্টা পদক্ষেপে মিঠুন চক্রবর্তীর আইনজীবী কুণাল ঘোষকে মানহানির নোটিশ পাঠান। পাল্টা নোটিশ পাঠিয়েছে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীও। রাজনীতির মঞ্চে এই আইনি তরজা এক নতুন উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এটা এখন দেখার এই লড়াই কতদূর গড়ায় এবং তার কি প্রভাব পড়ে চলতি রাজনৈতিক সমীকরণে। বুধবার দলের বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন, কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াইয়ে 50,000 বা কম ব্যবধানে বিজেপি জিতেছে 70 আসনে। ওই 70 আসনে জয় হাত রয়েছে নির্বাচন কমিশনের। ভোট চুরি না হলে ওই আসনগুলিতে জিততে পারত কংগ্রেস। ওই 70 আসনেও কর্ণাটকের মহাদেবপুরার মতো সমীক্ষা করার প্রস্তাব দিয়েছেন রাহুল। যদিও বিরোধী দলনেতার ওই প্রস্তাবে দলের অন্দরে সংশয়ের সুর শোনা যাচ্ছে। সচিন পাইলটের মতো সিনিয়র নেতা বলছেন, স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা ভোট চুরির আড়ালে যেন নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা না করেন। বস্তুত পাইলটের বক্তব্য, সব দায় ভোট চুরির ওপর ঠেললে আসলে দলেরই ক্ষতি হওয়ার আশঙ্কা।
দিন কয়েক আগেই কর্ণাটকে ভোট চুরির অভিযোগ তোলেন রাহুল। সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকা ধরে নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করেন তিনি। সেই সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন 6 পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। তিনি নাম এবং ঠিকানা তুলে ধরে দেখিয়েছিলেন যে একই ঠিকানায় দেখা গিয়েছে 80 জন ভোটারের নাম। আবার এমন ঠিকানা দেখা গিয়েছে যেটি আসলে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে কেউ থাকেন না। পাশাপাশি ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছেন তিনি। এখানেই থামেননি রাহুল। এরপর গোটা ইন্ডিয়া জোটকে একত্রিত করে নির্বাচন কমিশন অভিযানও করেছেন তিনি। হুমকি দিয়ে রেখেছেন আগামী দিনে আরও তথ্যের বিস্ফোরণ ঘটাবেন। এরই মধ্যে তার দাবি 70 আসনে ভোট চুরি করে জিতেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন বলেছে যে বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা যার ভিত্তিতে মাত্র 1 বছর আগে অর্থাৎ 2024 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ত্রুটিপূর্ণ এবং অনিয়মে পূর্ণ। তিনি বলেন, যদি সত্যি তাই হয় এবং ভারত সরকার যদি নির্বাচন কমিশনের মূল্যায়নের সাথে একমত হয় তাহলে একটি প্রকৃত এসআইআর পরিচালনা এবং উচ্চ নৈতিক মান স্থাপনের দিকে প্রথম পদক্ষেপ হল অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া।